নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 12 আগস্ট 2024 সাল এবং রয়েছে সোমবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে অবশেষে ভারী বৃষ্টির কথা আবারও জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন দিন হতে পারে, কোন কোন জেলায় সম্ভাবনা বেশি রয়েছে সেটা আপনাদের জানাবো। সিস্টেমের যা খবর রয়েছে এই মুহূর্তে, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, বিশেষ করে তারা বলছেন বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গাতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপান্তরিত হবে কিনা তাদের কাছ থেকে সেরকম কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবু এই ঘূর্ণাবর্তের জন্য বৃষ্টি বাড়বে এবং দক্ষিণবঙ্গে যে ভারী বৃষ্টি আসছে সেটা আপনাদের জানিয়েছিলাম, অবশেষে সেটা আলিপুর আবহাওয়া দপ্তরও জানালেন। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে 12 তারিখ সোমবার, তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রত্যেক জেলার দিকে কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তবে তার মধ্যে যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক যেন একটু বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে ব্যাপক বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমরা। মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে, তবে মেদিনীপুরের কোথাও কোথাও একটু মাঝারি ভারী বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি রয়েছে বর্ধমান, পূর্ব এবং পশ্চিম, সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকেও হালকা মাঝারি বৃষ্টির খবর এবং সেটা দেখতেও পাওয়া যাচ্ছে। ঝাড়খণ্ডের দিকেও যেমন ধানবাদ, জামশেদপুর, এই সমস্ত জায়গাগুলোর দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির যেমন চলছে, কোথাও কোথাও হচ্ছে, কোথাও বা মেঘলা আকাশ, সেইভাবে হচ্ছে না, হালকা মাঝারি সেটাই বজায় থাকছে অন্তত আজকে 12 তারিখের দিকে। তবে 12 তারিখ রাতের দিকের পূর্বাভাস আমরা দেখে নেব। 12 তারিখ রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, ঠিক যেমনটা চলছে গত কয়েকদিন ধরে, বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও দেখতে পাওয়া যাচ্ছে না এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি আকাশটা কিছুটা পরিষ্কার তো রয়েছে এবং গত কয়েকদিন ধরে সেই রকমই থাকার সম্ভাবনা আজকেও রয়েছে। আগামীকাল 13 তারিখ মঙ্গলবারের আপডেট আপনাদের জানিয়ে দেবো। মঙ্গলবারের যা পূর্বাভাস রয়েছে, মঙ্গলবার বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে এমনটা সম্ভাবনা রয়েছে। অন্যান্য দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে যে আপডেট রয়েছে, বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে তেমনটা নয়। তবে 13 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে দুপুরের পর থেকে, তাতে বৃষ্টি কিছুটা যেন বাড়তে পারে এমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি বাড়ার যে সম্ভাবনা কোন কোন জেলার দিকে বেশি করে রয়েছে সেটা আপনাদের দেখাবো। যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, এই সমস্ত জেলাগুলোর দিকে কোথাও কোথাও মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এছাড়া পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদের পার্শ্ববর্তী বেশ কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতটা কিন্তু হবে। তাই 13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে এখনো পর্যন্ত ভারী বৃষ্টির কোনো খবর নেই। তবে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে 13 তারিখ মঙ্গলবার। এই পর্যন্ত পূর্বাভাস, এবং ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে। এবার সরাসরি 14 তারিখের আপডেট, কারণ 14 তারিখ থেকেই যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন তারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কোন কোন জেলাগুলোতে হতে পারে, প্রাথমিকভাবে যেটা জানতে পারা যাচ্ছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে। এছাড়া তারা বলছেন হুগলি জেলার দিকে রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার দিকে রয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার দিকে রয়েছে, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বীরভূমের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই 14 আগস্ট তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং ঝাড়খণ্ডের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 14 তারিখ থেকে একটা আবহাওয়াতে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু ভারী বৃষ্টি নিয়ে আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও যেমন বৃষ্টি বাড়বে, তেমনি মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টি বাড়বে। অন্যদিকে ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছি আমরা বৃষ্টি বাড়বে। তাই 14 আগস্ট তারিখে একটা পরিবর্তন, ভালো রকম পরিবর্তন দক্ষিণবঙ্গের লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবং রাতের দিকের যা পূর্বাভাস, রাতের দিকে বীরভূম, মুর্শিদাবাদের দিকে আমরা বৃষ্টি বেশি দেখতে পেলাম। অন্যদিকে 15 তারিখের যে আপডেট রয়েছে, 15 তারিখও আবহাওয়া দপ্তর জানিয়েছেন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই দুটি জেলাতে তাঁরা বলছেন ভারী বৃষ্টি হতে পারে।
24 পরগনার দক্ষিণ এবং সঙ্গে পূর্ব মেদিনীপুরে কোনো কোনো জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও অন্যান্য কিছু কিছু জায়গা বীরভূম জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা। তবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে, মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই 14 এবং 15 তারিখ পর্যন্ত যা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তাতে বৃষ্টি কিন্তু যথেষ্ট বাড়বে, এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে। এখনও পর্যন্ত যে তথ্যটি আমরা পাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমরা সরাসরি ফিরবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে, বিরাট বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে না এমনটাই কিন্তু বলতে চাইছেন আবহাওয়া দপ্তর। তবু আজকের যা পূর্বাভাস রয়েছে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঠিক তেমনটাই দেখা যাচ্ছে, বিরাট বৃষ্টি কিন্তু নয়। তবে 14 আগস্ট তারিখে বলা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে আজকে এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে 12 এবং 13 তারিখে, তাতে ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, নিচের দিকের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে। তবে 13 তারিখে রাতের দিকের যা পূর্বাভাস, ওপরের জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং 14 তারিখে তো ভারী বৃষ্টির কথা জানিয়েছেন আবহাওয়া দপ্তর, সেই সম্ভাবনা রয়েছে একেবারে ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এমনটা দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুরে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। 15 তারিখের দিকের যা পূর্বাভাস, 15 তারিখেও ওপরের জেলাগুলোর মধ্যে কুচবিহার, আলিপুরদুয়ারে একটু ভারী বৃষ্টি হতে পারে। মালদহর দিকে বৃষ্টি বাড়বে, দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টি বাড়বে। মাঝারি থেকে দু এক জায়গায় দু এক পশলা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারলাম। সরাসরি এবার অন্যান্য আপডেট, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে, বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে আজকে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। মূলত মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরাতে বৃষ্টি আজ থেকে কমতে চলেছে, আগামীকাল থেকে আরও কমবে। তবে 14 তারিখে ত্রিপুরাতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে। তবে অরুণাচল প্রদেশে একটু ভারী বৃষ্টির খবর রয়েছে। 14 তারিখের যে আপডেট, 14 তারিখে বৃষ্টি বাড়বে এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি। আর 15 তারিখে যেটা দেখতে পাচ্ছি তাদের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকেও ব্যাপক বৃষ্টি নয়, প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখতে পাওয়া গেল এখনো পর্যন্ত যা আপডেট আমরা দেখতে পেলাম। আর সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়া একটি ঘূর্ণাবর্তের জন্য প্রধানত কিছু কিছু জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তবে শক্তিশালী নিম্নচাপ বা অতি শক্তিশালী ঘূর্ণাবর্ত এই মুহূর্তে নেই। তবুও আমরা দেখতে পাচ্ছি পূর্ব রাজস্থান, এছাড়া মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশের দিকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। অন্যদিকে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে যা অবস্থান পাওয়া যাচ্ছে সেটি প্রধানত পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের, বিশেষ করে পুরুলিয়া হয়ে আস্তে আস্তে সেটি দীঘা বা সংলগ্ন মেদিনীপুর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই রয়েছে আবহাওয়ার একটা পূর্বাভাস। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে। 14 এবং 15 তারিখে ভারী বৃষ্টির নতুন করে সতর্কবার্তা প্রকাশ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। থ্যাঙ্কস ফর ওয়াচিং।